ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি ১৩ অক্টোবর সোমবার থেকে শুরু হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ অক্টোবর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজায় এখনও ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত আছে এবং ২৮ জনের দেহাবশেষ রয়েছে। হামাস জীবিতদের সঙ্গে মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করবে। এর পাশাপাশি কারাগারে বন্দী ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ওয়াশিংটনে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেন। এরপর ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাস সম্মতি জানালে ১০ অক্টোবর ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইসরায়েলে ধাপে ধাপে সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পেছনে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা, যেখানে ইসরায়েলের ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। পরের দিন থেকে আইডিএফ গাজায় প্রতিক্রিয়া হিসেবে সামরিক অভিযান শুরু করে। এই আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১,৭০,০০০ আহত হয়েছেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।